আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ইকরাম সামিন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর দরবার অসংখ্য শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আমরা আশরাফুল মখলুকাত মানবগুলো জন্ম দিয়া তান হাবিব রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন সরওয়ার কায়নাত মুফাখর মওজুদাত নূর মুজস্সম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবার আরো শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ পাকে আজকের এই মহান দিন জিলহজ মাসের প্রথম জুমার দিন তাহলে সেটা করার লাগে আমরা তানি মকবুল করো, ইয়া হাজির হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। হজর খাজ আরম্ভ হয়ে গেছে গিয়া হজ সম্পর্কে আলোচনা করা হয়েছে গতদিন। হাজি সাহেব তাই এরামর কাপড় পিন্দিয়া গেলাম মক্কা শরীফ গিয়া আল্লাহর ঘর তোয়াফ করলা, সাফা মারওয়া সাই করলা, মাথা হামাইলা, নম্র হয়ে গেল, গিয়ে নম্র হয়ে গেল। মক্কাত গিয়া আপনি সর্বপ্রথম যে কাজ করতে এটাই গিয়া আল্লাহর ঘরের তোয়াফ করতে, কারণ এই সময় তো আপনি আর হইতে নাই। আল্লাহর ঘরের তোয়াফ বেশি বেশি করতা, আর সাফা মারওয়া পাহাড় গেলাত আছে সাই করতা। এর বাদে 8 জিলহজ তারিখ মিনা যাইবা। মিনাদ আল্লাহ বিল্লাহ করলা রাইত বাদর দিন 9 জিলহজ বছরের পরে যাইবা আরাফাতের ময়দান। 9 জিলহজাত গিয়া আপনি অবস্থান করবা ঐতিহাসিক আরাফাতের মঠ। আরাফাতের সারাদিন অবস্থান করিয়া সন্ধ্যার আগে সূর্য যখন লাল হইয়া ভুগিয়া আরাফাতনে রওনা দিবা মুজদলিফার দিকে। মাগরিবুর নামাজ, আসরের নামাজ ইটা রাস্তা, মাগরিবুর নামাজ আর এশার নামাজ রাস্তা যাইয়া আপনি মুজদলিফাত গিয়া পৌঁছিয়া হন মাগরিব আর এশারে 1002 একামতে আদায় করতে বলে খেলে বলে ওলা আল্লাহ আইন করিয়া দিলিস। এই সময় মানুষ বসতাম আরাফাতনে রওনা দিয়া মুজদলিফাত যাইব, এই নামাজ পড়তে পারতো না, গিয়া পড়বো মুজদলিফাত। মুজদলিফায় মাঠ এখানে কোনো তাবু টাবু নাই, উদা আকাশের নিচে, খোলা আকাশের নিচে এটা রাইত খেলাই দিই। কিন্তু এখানে মানুষের অবস্থান করতে পারে, কোনো অসুবিধা হন না। মঠ বিছাইয়া মানুষ ঘুমার, কোনো অসুবিধা হন না। এই রাইতে আল্লাহ পালা রাইত রাখি দেন মুজদলিফার ময়দানে। সব মানুষ লক্ষ লক্ষ মানুষ অবস্থান করে। এরপরে মুজদলিফাত ফজরের নামাজ পড়িয়া আপনি মিনার উদ্দেশ্যে রওনা দিলেন, জামারাতের উদ্দেশ্যে। জামারাত গিয়া কঙ্কর নিকে মোটা শয়তানে মারলাম, কঙ্কর মারলাম, কঙ্কর মারিয়া ফিরিয়া আইলে আবার মিনাদ 3 দিন থাকিয়া 3 দিন কঙ্কর মারতে। এরপরে আপনি তোয়াফে জিয়ারত করতা, ফরজ তোয়াফ যেটা আমার মক্কা শরীফ গিয়া ফরজ তোয়াফ শেষ করিয়া মানে মক্কার যদি রইবা তো আরো তোয়াফ করলা, নফল ইবাদত করলা। কারণ আপনি হয়তো আর মক্কার যেতে পারতেন না, আল্লাহ আপনার সৌভাগ্য দিত, আপনি মক্কার জমিনে গেছ। আল্লাহর করো নমাজ পড়ুকা, জমাতের সাথে 5 ওয়াক্ত নমাজ, আরো দেড়িয়া পড়ুকা, নফল নমাজ পড়ুকা।
আল্লাহর হাবিবে ফরমাইছেন কেউ যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহর করো তো অন্য জায়গাত 1,00,000 রাকাত নামাজের সওয়াব মিলব। সুবহানাল্লাহ। আপনি 1 রাকাত 1,00,000 রাকাতের সওয়াব এই সময়টা আপনি গাফলতি কাটাইতে নাই কেন গিয়া নামাজ পড়তে হবে। হজ সে হজের কাম শেষ হয়ে গেছে, এখন আপনি গীতা করতে বাড়িতে ইত্যাদি বলে জি না যাইতাম মদিনা শরীফ। কুরআন শরীফ আল্লাহ ফরমাইরা ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর হাবিবের আলামিরা ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম, যদি তারা আপনার উম্মত হলে তারা নফসের উপরে জুলুম করিলে গুনাহ করিলে জাউকার আপনার কাছে আইও আপনার দরবারও আইয়া হাজির হয়ে যায় ফাস্তাগফিরুল্লাহ আপনার কাছে আইয়া আল্লাহর কাছে মাফ চায়, গুনার মাফ চায় আপনার গেলাতে আইয়া ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনার রাসূলে যদি তার আল্লাহকে সুপারিশ করে আল্লাহর দরবারে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহরে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন গুনাহগার উম্মত যদি মদিনা শরীফ যায় আল্লাহর হাবিবের রওজাতুর গিয়া জিয়ারত করিয়া আল্লাহর হাবিবের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আর আল্লাহর হাবিবে আল্লাহর দরবারে সুপারিশ করে তাইলে ই মাইনজরে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখন একটা বাড়ি দিন ওহাবি হল, ই ওহাবি কিন্তু জিয়ারত করতে দিন তার বই লেখা আব্দুল ওহাব নজদির বই কিতাবুত তাওহীদ লেখা আছে যে কোনো মানুষ যদি মদিনা শরীফ যায় জিয়ারতের উদ্দেশ্যে থেকে মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব ফরমাইরা মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করলো আর আমার জিয়ারত করলো না গিয়ে আমার উপরে জুলুম করে লিয়েছে। নাউযুবিল্লাহ। বাইতুল্লাহ শরীফের হজ করলো হুজুরে ফরমাইরা আর আমার জিয়ারত করলো না গিয়ে আমার উপরে জুলুম করছে। হুজুরে আরো ফরমাইরা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করব তার লাগি শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাব। সুবহানাল্লাহ। আরো হাদিস আল্লাহর নবী ফরমাইরা মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের বাদে আমার কবর শরীফের জিয়ারত করলো হে যেমন আমি জীবিত থাকা অবস্থায় আমার জিয়ারত করছে। সুবহানাল্লাহ। অত মোবারক কাজ তো বড় বড় তত বড় ইমাম হল মুস্তাহিদিন আইম্মা মুস্তাহিদিন করে রাখিয়া গেছে জিয়ারত করতাম। সাহাবায়ে কেরাম হলে আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে আল্লাহর হাবিবের জিয়ারত করছেন। সহিহ হাদিস আছে আপনারা জানেন যে আল্লাহর হাবিবের ইন্তেকালের বাদে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শামর দেশে লাগিয়া বহুদিন হয়ে গেছে গিয়া তাই মদিনা শরীফ আইছেন না। একদিন খাবে দেওয়া আল্লাহর হাবিব মাইরা ও বিলাল বহুদিন হইল তুমি আমার জিয়ারত করলে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠিয়া
গুড়ার উপরে সোয়ার হইয়া মদিনা শরীফের দিকে রওনা দিছ। আইতে আইতে মদিনা শরীফ আইলা, রওজা শরীফ জিয়ারত করিয়া গোড়াগুড়ি আরম্ভ করলা রওজা শরীফের খেলা। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইলেন ভাইয়া হইলার ভাই বিলাল, বহুদিন হয়ে গেছে গিয়ে আমরা নানার জমানার আজান হচ্ছি না, তুমি আমরা নানার জমানার আজান কথা শোনাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান আরম্ভ করলা, মদিনার মানুষে দৌড়ানি আরম্ভ করলা। পর্দা নিশির মহিলা হল গলির মাঝে বাইরে গেলা, যে মনে হয় আবার রাসূলুল্লাহ নামর যুগ আইছে। সুবহানাল্লাহ। অবস্থা হইল আল্লাহ নবীর ইন্তেকালে যেটা অবস্থা হয়েছিল, অবস্থা হইল বিলাল রাদিয়াল্লাহু তাআলা দেখা গেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা হইয়া আনি আল্লাহ নবী জিয়ারত করি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কোন দূর জায়গা গেলে, সফরও গেলে, সফর ধরে সময় আইতে এই সময় বাড়ি যাইবার আগে মদিনা শরীফ গিয়া আল্লাহর হাবিবর জিয়ারত করতা, এর বাদে বাড়ি যেতে হোক। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ঘটনা, এক বেদুইন ব্যক্তির ঘটনা লেখছেন যে হেলাল ইবনে আরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা যে আমি আল্লাহর হাবিবর ইন্তেকালের বাদে আল্লাহর হাবিবর জিয়ারত করার লাগি মদিনা শরীফ গেলাম, হুজুরের রওজাত গেলাত গেলাম। জিয়ারত করিয়া আমি রওজা শরীফের গেলাত বই যাচ্ছি, আমার ঘুম আইছে। আমি দেখলাম এক বেদুইন ব্যক্তি, এরাবি ব্যক্তি আইয়া মদিনা রওজা শরীফের জিয়ারত করলো, আর রওজা শরীফের গেলাত গোড়াগড়ি আরম্ভ করলো। কুরআন শরীফের আয়াত বেশি বেশি পড়লো। ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ওয়ায়াত পড়েন আর গোড়াগড়ি খা। হেলাল ইবনে আরবি রাদিয়াল্লাহু তাআলা কয় আমার তন্দ্রা আইছে, আমি দেখি আল্লাহর হাবিবে আমারে কইরা, ও হেলাল ইবনে আরবি তুমি ও বেদুইন ব্যক্তিরে খুশখবরি দেও যে আমার ওসিলা লইয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। হেলাল ইবনে আরবি আমি যে ব্যক্তি আর কিছু কসিদা রওজা শরীফের গেলাত পাঠ করছে, কিতা কইছে নাফসিল বিদাউ লিকবরিন আনতা সাকিনু فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحبك لا أنساهما أبدا মিন্নি সালামু ইলা মা জারাল কলম। অর্থাৎ ব্যক্তি হইছে যে নাফসিল ফিদাউ লিকবরিন, আমি আমার জানকে কুরবানি করলাম ও কবর শরীফের উদ্দেশ্যে। আনতাফি সাকিনুন আনতাফি, যে কবর শরীফ আপনি আরাম ফরমাইছেন ইয়া রাসূলুল্লাহ। ফিল আফাফু, যে কবর শরীফে রয়ে গেছে মাপ। ওয়াল জুদু, যে কবর শরীফে রয়ে গেছে বকশিস। ওয়াল কারামু, এবং যে কবর শরীফে রয়ে গেছে গিয়া দয়া। ও কবর শরীফের উদ্দেশ্যে আমি আমার জানকে ফেদা করলাম। সুবহানাল্লাহ। এর বাদে কইছি বিচারায় আনতাল্লাযী তুরজা শাফাআতু,
على الصراط إذا ما زلت القدم يا رسول الله কিয়ামতের ভয়াবহ দিনে আপনার শফাআতের আশা করা যাইব যেই দিন ফুলসিরাতর ফুলের উপরে মানুষের পা পিছলি যাইব এই দিন আপনি নবীর শফাআতের আশা করা যায় সুবহানাল্লাহ আল্লাহ নবীর শফাআত নাই নবীর শফাআত ছাড়া বেশি যাই দিবা হুজুরে ফরমাইছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মাঝে কবিরা গুনাহ করিয়া যারা আটকে যাইবা এরারে আমি নবীর সুপারিশ করিয়া বেহেশত লইয়া যাইব সুবহানাল্লাহ শফাআতের ইনকার করে শফাআত করতে যে নবী তাই আমি আমার আমল দিয়া বেহেশত যাইতাম নাউযুবিল্লাহি মিন যালিক রাসূলুল্লাহ শফাআত ছাড়া আল্লাহ বিচার কায়েম করতেন না কিয়ামতের ময়দানে এর বাদে এই বেদিন ব্যক্তি কর وصعبك لأنساه ما بدا مني السلام إلى ما جرى القلم আর আপনার দেহ সাথীর আমি বলছি না ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ সাথীর আমি বলছি না আপনার সাথী বললে আমি বলছি না আমার পক্ষ থেকে তারার প্রতিও সালাম যতদিন কলম চলবো মানে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ আবু বকরের উপর রাদিয়াল্লাহু তাআলা মাজার আল্লাহ নবী বদার ও আল্লাহ নবীর মাজারের বাদে দিছে আবু বকর সিদ্দিকের মাজারের বাদে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাজার এখানে গেলে আপনি বাবু সালামে দি গিয়া ঢুকলাম ঢুকিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত করিয়া আপনি কে বাইরিলা দিবেদিন ব্যক্তি করে আমি আপনার সাথী করলে বলছি না কিয়ামত পর্যন্ত তারার প্রতিও সালাম আমার পক্ষ থেকে যতদিন কলম চলবো মানে কিয়ামত পর্যন্ত ওকে সুবহানাল্লাহ হাজি সাহেব লাগি উচিত হইল শেষ করিয়া তাই মদিনা শরীফ যাইতা 40 ওয়াক্ত নামাজ পড়তা মসজিদে নববী আর আল্লাহ নবীর জিয়ারত করতা এখানে আছে জান্নাতুল বকি গুরুস্থান 10,000 সাহাবা একরামের মাজারি কবরস্থান রয়ে গেছে এই জান্নাতুল বকিও জিয়ারত করতা জিয়ারত করলে কি আপনার হজ কামিল হইল আর না রাসূলুল্লাহ জিয়ারত করেন না তো এই হজে আপনার কামাইতো আল্লাহ আমরা রে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করুক আমিন এটা কথা এখন আমার কইছেন খাওয়ার লাগি এটা খাওয়ার দরকার আছে কুরবানির সময় আমরা পশু কিনি ছাগল কিনি গরু কিনি একটা মাইসে সিটর পয়সা দিব করিয়া মালিকরে কইব গরুটা বাড়িতে নেই বাড়তো নেই এটা একটা প্রতারণা হয়ে যায় সামান্য পয়সাটা অত টাকা দিয়ে অত 50,000 60,000 টাকা দিয়ে গরু কিনলা আর কিছু পয়সার লাগিয়ে আপনি এটা প্রতারণার আশ্রয় নিতে গেলে লাই এটা আপনার কুরবানির মাঝে কতরা আইব এটা ঠিক নাই বরং ইজার আদারের যে টাকা পয়সা আছে এগুলো দিয়া আপনি সিট করিয়া ছাগল গরু কিনিয়া নেই জানি প্রতারণা করেন না জানি দেখাইলো বাড়িতে আর কি বেশি আর না আর তাই নি লাগিয়ে বাড়তো না পয়সা বাঁচি গেল 300-400 টাকা 500 টাকা এটা ঠিক নাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم
آمين اللهم آمين يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم بفضل سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين.